আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে বলরামপুরে বিশাল পথ মিছিল। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ বলরামপুর শহরের মাসির বাড়ি থেকে একটি পথ মিছিল শুরু হয়, যা চকবাজার, স্টেশন পাড়া, বাস স্ট্যান্ড হয়ে গোটা শহর পরিক্রমা করে। এদিন প্রচার মিছিলে সামিল কয়েক হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে বলরামপুর এলাকার মানুষজনদের কাছে খোদ ভোট চাইলেন প্রার্থী নেপাল চন্দ্র মাহাতো। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের পুরুলিয়া জেলা সম্পাদক হরিশঙ্কর জয়সওয়াল, পুরুলিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গোবিন্দ মাঝি, দীপঙ্কর মাঝি, বলরামপুর এরিয়া কমিটির সম্পাদক সমতুল টুডু, ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র মাহাতো, সাধারণ সম্পাদক শুভজিৎ নাগ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। প্রচার শেষে বিরোধীদের আক্রমণ করে কি মন্তব্য করলেন নেপাল বাবু, শুনুন। আপনাকে ঘোষণাও করা হয়েছে ফ্যাম্পেনার নয়, আমাকে মানুষ ভালোবাসে। আমি আগেই বলেছি যে আমাদের এখানে আমাদের জোট, আমাকে মানুষের একটা বিশ্বাস যে কোনো কারণে এইবার আর একটু বেশি হয়ে গেছে সবার, কারণ দুটো পার্টিকে গোলমাল বুঝেছে। যুবক ছেলেরা সবাই একদম অনেকভাবে আমি এটা অভিভূত এই ধরনের ঘটনা যে ঘটছে। কালকে আমি চেলিয়ামাকেই ছিলাম, যে গ্রামে যাচ্ছি শয়ে শয়ে মানুষ বার হচ্ছে, এটা তো একটা ভালো জিনিস। আমি আগেও বলেছি এখানে ক্যান্ডিডেট জোটের নেপাল মাহাতো। এখানে আমি যদি বলি আমার দায়িত্ব এড়াতে যে রাহুল গান্ধী ক্যান্ডিডেট, তোমার কোনো অসুবিধা হলে রাহুল গান্ধীর কাছে যাই দেখা করো, এইটা নেপাল মাহাতো বলবেন। রাহুল গান্ধী আমাদের নেতা, রাহুল গান্ধীর নির্দেশে আমরা চলবো, এটা যেমন ঠিক তেমন এটাও আমরা জনগণকে বলবো না যে রাহুল গান্ধী আমাদের নেতা, রাহুল গান্ধীকে দেখে ভোট দাও। কিন্তু আমাদের এই দুই ক্যান্ডিডেট প্রথম, ওদের কোনো দোষ নেই, ওরা তো প্রথমেই বলে দিয়েছে। শান্তিবাবু বলেছেন যে দিদিকে দেখে ভোট দাও। আর আমাদের কী নাম আরেকটা বিজেপি জ্যোতির্ময় বলেছে যে মোদিকে দেখে ভোট দাও। ওরা তো প্রথমেই স্বীকার করে নিয়েছে দিদি আর মোদিকে দেখে ভোট দাও। আমি বলছি নেপাল মাহাতোকে দেখে ভোট দাও, জোটকে দেখে ভোট দাও। যদি তোমাদের আস্থা বিশ্বাস থাকে অবশ্যই ভোট দাও কংগ্রেসকে, কারণ কংগ্রেসের এবং ইন্ডিয়া জোট দেশকে একমাত্র এই ঝামেলা ঝঞ্ঝট থেকে মুক্ত করতে পারে, মেহনতি এবং সাধারণ মানুষের উন্নতি করতে পারে। মানুষ কিন্তু এটা বিশ্বাস করছে। মানুষদের বিশ্বাসটাকে কে প্রভাবিত করবে? ওটা অটোমেটিক প্রভাবিত হবে। সুতরাং অটোমেটিক মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আমরাই সব। অবশ্যই ওরা স্টার ক্যাম্পেনের আমি শুনছি বিজেপির তো লিস্ট গোনা যাবে না। বিজেপিতেও শুনছি ওই যোগী আসছে, মোদি আসছে, তারপর ওইদিকে শুনলাম চারটা এসেছিল, আরও রোজ তো কিছু লোক আসছেই, অনেক হিরো আসছে। আমি আপনাদের মাধ্যমে পুরুলিয়াবাসীকে এই আবেদনটা করব, দয়া করে জড়াত করে আপনারা কোনো হিরো হিরোইন যারা ভোটের সময় উড়ে আসছে তাদের দেখে দয়া করে ভোট দেবেন না। আপনার মনে হবে যার হাতে বা যাদের হাতে এই পুরুলিয়ার পার্লামেন্টের ভবিষ্যৎ, পুরুলিয়ার মানুষের ভবিষ্যৎ কার হাতে দিলে সুরক্ষিত থাকবে তাকেই তারা যেন দেয়, এই বিচার করে তারা যেন এটা করে। এইটা আমার একমাত্র আবেদন সকলের কাছে।